জয় মা তারা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মায়ের কৃপায় ভালো থাকারই কথা, সুস্থ থাকারই কথা। থাকুন। আমিও চাই মা যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তবে আজকে যে কথাটা বলবো আমি, সেই কথাটি হচ্ছে, আগে একটু আমি নিজেকে দেখিয়ে নিই। জয় মা তারা। যে কথাটি বলবো, আমায় একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে বাবা, বাড়িতে কি সাদা শিবলিঙ্গর পুজো করা যায়? আমি তাকে বলবো না, কালো পাথরেরই শিবলিঙ্গ বাড়িতে পুজো করা যায়। কারণ হচ্ছে, সাদা পাথরের একমাত্র মন্দিরগুলোতেই ব্যবহৃত হয়। ওটা হচ্ছে বানেশ্বর শিব। বানেশ্বর মহাদেব হচ্ছেন সাদা শিবলিঙ্গ। ঠিক আছে? দেখো, আমার এখানেও কিন্তু শিবলিঙ্গ হচ্ছে কালো কষ্টি পাথরের। যাই হোক, আমার এখানে মাও যে ব্রহ্মশিলাময়ী ব্রহ্মরূপে রয়েছেন, তিনিও কিন্তু কষ্টি পাথরের রয়েছেন। তিনি কিন্তু অন্য পাথর নয়। এবার সেইটাকে দর্শন করতে দেওয়া হয় না এবং ছুঁতেও দেওয়া হয় না। যেটা তারাপীঠে দেওয়া হয় সেটা আমার এখানে দেওয়া নিষিদ্ধ আছে। মা, এইবার যেটা বলি, যেটা কমেন্ট করেছো যে সাদা শিবলিঙ্গ থাকলে কি করব। আমার মনে হয় সাদা শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গ যে কোনো একটা মন্দিরে তোমাদের দিয়ে আসা দরকার। তাতে কিন্তু সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে কিন্তু ক্ষতি ছাড়া উপকার পাবে না। আমি বলবো, বানেশ্বর শিব কিন্তু খুব ভয়ঙ্কর বাবা। ঠিক আছে? শিবের এক একটা পাঠ আছে, শিবের এক একটা রুদ্র রূপ রয়েছে। তা আমি মনে করি যে ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা করাটা উচিত নয়। ঠিক আছে? কখন কি ঘটবে কে বলতে পারে, তাই না? তাই আমি যেটুকু জানি সেটুকু তোমাদের ঘরে বললাম, যে বানেশ্বর শিব বাড়িতে পুজো করা যায় না। বাড়িতে পুজো করতে হলে মহাদেবের কালো পাথরের শিবলিঙ্গ নেবে, নিয়ে উত্তর দিকে মুখ করে বসাবে। মহাদেবের যে তোমরা ভালো বুঝবে, যেটা মিডিলের ছুঁচ অংশ, ওটাকে যোনি মুদ্রায় রয়েছেন তো, তা সেই মুখটা যেন উত্তর দিক হয়, উত্তর দিকে করে বসাবে। শিবলিঙ্গ কিন্তু অন্যদিকে বসে না, এটা কিন্তু মাথায় রাখবে। আর শিবলিঙ্গই নিষ্ঠাবানভাবে বাড়িতে পুজো করতে পারো, যে কেউ পারো, কোনো অসুবিধা নেই। আমি মনে করি তাতে ভালো জিনিস, খুব ভালো জিনিস। তা জয় মা তারা, আমি যেটুকু জানলাম সেটুকু বললাম। এরকম কমেন্ট করবে, যারা যারা কমেন্ট করবে তাদের প্রশ্নের উত্তর আমি ভিডিও মারফতই দিয়ে দেবো। যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব। তা জয় মা তারা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।